এক মাসে কিভাবে আপনারা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন সেটার একটি গোপন টিপস আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু এই টিপসটি অবলম্বন করে খুব সহজেই সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। মাত্র এক মাসে কিন্তু আপনারা চাইলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবেন, অথবা চাইলে কিন্তু আপনারা এই টিপসটি অবলম্বন করে প্রতিনিয়ত আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রো করতে পারবেন, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা যদি একটু ইউটিউবে চলে আসি, ইউটিউবে এসে যদি সার্চ অপশনে এসে এখানে মোহাম্মদ আলী লিখে সার্চ করি, মোহাম্মদ আলী লিখে সার্চ করার পর আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি, এখান থেকে আমরা দেখতে পারবো এখানে একটা ইউটিউব চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে ইউটিউব চ্যানেলটা দেখা যাচ্ছে। এই ইউটিউব চ্যানেলটাতে যদি আমরা একটু ক্লিক করি, এই ইউটিউব চ্যানেলটাতে আমরা ক্লিক করলাম। ইউটিউব চ্যানেলটাতে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে আসি, এই চ্যানেলটাতে যদি একটু লক্ষ্য করি, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই ইউটিউব চ্যানেলটাতে মাত্র 1080টা ভিডিও দিয়ে 5.67 মিলিয়ন সাবস্ক্রাইবার ওরা আর্ন করতে পেরেছে। তো এখন যদি আমরা একটু ভিডিওর দিকে লক্ষ্য করি, এই ভিডিওগুলোতে একটু দেখেন মাত্র 4.6 মিলিয়ন 4.6K ভিউ হয়েছে। এই ভিডিওগুলোতে যদি আমরা একটু লক্ষ্য করি, এই ভিডিওতে 4.6K, এটা মাত্র 1.3K, এটার ভিতরে 3.8K, এটার ভিতরে 9.6K। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই চ্যানেলটাতে কিন্তু সাবস্ক্রাইবের তুলনায় ভিউ কিন্তু খুবই কম। এত কম ভিউ নিয়ে একটা ইউটিউব চ্যানেল এত সাবস্ক্রাইবার কীভাবে গেইন করেছে সেটাই হচ্ছে আপনাদের প্রশ্ন। এখন এখান থেকে যদি আমি শর্ট ভিডিওতে ক্লিক করি, শর্ট ভিডিওতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার পরিমাণ কিন্তু খুবই কম। সাবস্ক্রাইবের তুলনায় কিন্তু প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউ থাকার কথা, কিন্তু এত পরিমাণে ভিউ নেই। তারপর যদি আমরা একটু লাইভে আসি, লাইভেও কিন্তু ওইরকম পরিমাণে কোনো ভিউ দেখতে পাচ্ছি না। তারপর আমরা প্রোডাক্ট অপশনটাতে আসার পর আমরা কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছি না। কিন্তু তারপর যদি আমরা এখান থেকে এই পোস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি, পোস্ট অপশনটাতে আসি, এখান থেকে একটু লক্ষ্য করি, পোস্ট অপশনটাতে একটু লক্ষ্য করলে দেখেন একটা এই পোস্টটা মাত্র 3 ঘন্টা আগে করেছে। 3 ঘন্টা আগে যে পোস্টটা করেছে এটার ভিতরে 7.8K হচ্ছে লাইক এসেছে। তারপর যদি আমরা একটু নিচে যাই, প্রত্যেকটাতেই দেখেন 6.97K, এটার ভিতরে 6.9K। প্রত্যেকটা ভিডিওতে দেন কি পরিমাণের লাইক আসতেছে এই ছবিগুলা থেকে, এই পোস্টগুলা থেকে। এই পোস্টগুলোতে থেকে কিন্তু এই চ্যানেলটা এই ভিডিওটাতে এই পোস্টটাতে একটু যদি আমরা একটু দেখি, দেখেন জাস্ট একটা মদিনা শরীফের ছবি আর একটা রংধনুর ছবি অ্যাড করে এই ছবিটাতে 1 মিলিয়ন লাইক কিন্তু চলে আসে। একটা পোস্ট থেকে যদি 1 মিলিয়ন লাইকই আসে, তাহলে সেই পোস্টটা থেকে কি পরিমাণের সাবস্ক্রাইবার নিয়ে এসেছে আপনারা নিজেরাই একটাবার চিন্তা করুন। প্রত্যেকটা ভিডিওতে 1 মিলিয়ন করে কিন্তু লাইকই চলে আসে, তাহলে সাবস্ক্রাইবার কি পরিমাণের আসছে একটাবার ভাবুন। তো এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো কিভাবে বানাতে হয় বা কিভাবে বানায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওগুলো বানানোর জন্য আপনাদেরকে 2টি অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। আপনারা যদি একটু এখান থেকে লক্ষ্য করেন, এখান থেকে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনারা কি করবেন, এখানে GIF লিখে সার্চ করবেন। GIF লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছি, এই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন, ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটা অলরেডি ইনস্টল করা রয়েছে। তারপর এখান থেকে আমরা যদি আবার এখানে একটু সার্চ করি প্রিন্টারেস্টটার লিখে যদি আমরা সার্চ করি, এখানে এই অ্যাপসটা চলে আসছে। এখানে কিন্তু এই অ্যাপসটা চলে আসছে। এই 2টা অ্যাপস লাগবে। তারপর হচ্ছে আমরা কি করব, এই প্রিন্টারেস্ট যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাতে আমরা ফার্স্টে চলে আসব। এখানে প্রিন্টারেস্ট অ্যাপসটা আমরা ফার্স্টে হচ্ছে ওপেন করে নেব। ওপেন করার পর কিন্তু আমাদের সামনে এখানে অসংখ্য মদিনা কাবা শরীফ বিভিন্ন ফটো ভিডিও রয়েছে। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ফটো ভিডিও নিয়ে আমাদের ভিডিও এডিটিংয়ের কাজে ব্যবহার করতে পারবো আমরা যারা ইউটিউবার রয়েছে। তারপর এখান থেকে সার্চ অপশন রয়েছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এই সার্চ অপশনটাতে আমরা এখানে সার্চ করব। এখানে যদি আমরা মদিনা শরীফ লিখে সার্চ করি বা আল্লাহ লিখে সার্চ করলাম,
সার্চ করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব বা একটা ছবিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কী করব, এখান থেকে এই 3 ডট অপশনটাতে আমরা ক্লিক করব। 3 ডট অপশনটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেব। ডাউনলোড অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এখান থেকে কী করবো, আমরা এখান থেকে যে কোনো 2টা ছবি ডাউনলোড করে নেব। যে 2টা ছবি দিয়ে আমরা ভিডিওটা বানাতে চাই সেই 2টা ছবি ডাউনলোড করে নেব। এখান থেকে আমি আরেকটা ছবি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করা কমপ্লিট হওয়ার পর আমরা কী করব, আমরা GIF যে অ্যাপসটা নিয়েছিলাম সেই অ্যাপসটা ওপেন করে নেব। তো এই অ্যাপসটা ওপেন করার পর আপনারা একটু এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে ইমেজ টু GIF যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করার পর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি যেই 2টা ছবি ডাউনলোড করেছিলাম সেই 2টা ছবি কিন্তু এখানে শো করতেছে। এই যে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি 2টা ছবি কিন্তু আমার সামনে শো করতেছে। এখান থেকে আমি এই 2টা ছবি সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে 2টা ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই টিক মার্ক যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে দেব। টিক মার্ক অপশনটাতে ক্লিক করার পর একটু আমাদেরকে লোডিং করে এখানে নিয়ে আসবে। আসার পর এখান থেকে কিন্তু আমরা ইফেক্ট দিতে পারবো, কাস্টম দিয়ে করতে পারবো। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু সাইজগুলো বড় ছোটো করতে পারবো। ইফেক্ট আছে এখান থেকে আমি আমাদের ইচ্ছা মতো যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবো, যা ইচ্ছা তা করে আমরা এডিট করে নিতে পারবো। তারপর যেটা করব এখান থেকে হচ্ছে আমরা ইফেক্টের কাজ শেষ হলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, স্পিড যে একটা অপশন দেখতে পাচ্ছি এই স্পিড অপশনটাতে আপনারা ক্লিক করবেন। স্পিড অপশনটাতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পিড রয়েছে 50, এখানে 50 দেওয়া রয়েছে। আমরা যদি এখান থেকে একটু ভিডিওটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো অনেক স্লোলি ভিডিওটা চলতেছে। তো আমরা এখান থেকে স্পিডটা কমিয়ে কী করব, 6 বা 7-এ রেখে দেবো। 7-এ দেওয়ার পর যদি আমরা এখান থেকে ভিডিওটা প্লে করি তাহলে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে খুব দ্রুত কিন্তু সুন্দরভাবে GIFটা তৈরি হলো। আমরা এখানে যদি আরেকটু কমিয়ে দিই এখানে দেখেন আরও সুন্দর চমৎকার দেখা যাচ্ছে। আল্লাহ এবং কাবা শরীফ মসজিদটা সুন্দর মতো কিন্তু দুইটাই একসাথে আসতেছে। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবো, আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে আমরা তৈরি করে নিতে পারবো। যেখান থেকে কিন্তু আমরা স্লো করে দিলাম। তো এখান থেকে আমরা ফাস্ট করে দেবো। এখান থেকে আমরা 6 বা 7-এ রেখে দেবো। 6 বা 7-এ রেখার পর কিন্তু আমার GIFটা তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পর আমরা কী করবো, এখান থেকে টিক চিহ্ন যে অপশনটা দেখতে পাচ্ছি উপরে এই টিক চিহ্ন অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। এখানে টিক করার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো। এই ওকে অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পর একটা অ্যাড আসবে। অ্যাডটা আপনারা অবশ্যই পুনরায় দেখে নেবেন, যেহেতু আমরা ফ্রিতে অ্যাপসটাতে কাজ করতেছি তাই আমাদের অ্যাডটা অবশ্যই দেখতে হবে। অ্যাডটা শেষ হওয়ার পর আমরা এখান থেকে কী করবো, এখান থেকে একটা স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর কিন্তু আমাদের GIFটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি যদি একটু লক্ষ্য করি এখান থেকে এই যে আপনারা যদি দেখেন এই যে এই GIFটা তৈরি করেছি এখান থেকে এই যে দেখেন আমরা কিন্তু এইমাত্র এই অ্যাপসটা তৈরি করেছি। এই GIFটা তৈরি করেছি। তৈরি করার পর আমরা কি করব, এখন সরাসরি হচ্ছে আমরা আমাদের ইউটিউবে চলে আসব। ইউটিউবে আসার পর আপনারা কি করবে, ইউটিউবে আসার পর আপনারা সরাসরি এখান থেকে পোস্ট করে দিবেন। এই যে এখান থেকে যদি আমি একটু আসি এই যে এই চ্যানেলটাতে দেখেন, এই চ্যানেলটাতেও এই সেম ভিডিও আপলোড করে দেখেন 1 মিলিয়ন হচ্ছে লাইক চলে আসছে। আমি যদি এই চ্যানেলটার ভিতরে একটু ঢুকি, এটার ভিতরে দেখেন মাত্র 330টা ভিডিও দিয়ে কী পরিমাণে সে সাবস্ক্রাইবার গেইন করেছে। আমি যদি একটু পোস্টে আসি দেখেন কী পরিমাণের লাইক, এক একটা পোস্টের ভিতরে কী পরিমাণে লাইক রয়েছে। আপনারা কিন্তু এই GIF পোস্ট করে কিন্তু খুব সহজে সাবস্ক্রাইবার গেইন করে নিতে পারবেন। তারপর এখান থেকে কি করবেন, এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করে দিবেন। প্লাস আইকনটাতে ক্লিক করে এখান থেকে নিচে এই পোস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই পোস্ট অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে একটু নিচের দিকে আসলে এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে নিয়ে আসবে। আসার পর আমরা এখান থেকে যেই GIFটা বানাইলাম সেই GIFটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে আমরা রাইটিং অপশন দেখতে পাচ্ছি, রাইটে মেসেজ, এখানে আমরা কিছু একটা লিখে দেবো আলহামদুলিল্লাহ অথবা ঈদ মুবারক বা জুম্মা মুবারক, যা ইচ্ছা যেটা নিয়ে আমরা বানাবো সেটা নিয়ে এখানে কিন্তু আমরা লিখে দেবো। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে পোস্ট অপশনটাতে ক্লিক করব। পোস্ট অপশনটাতে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তারপর কিন্তু বিভিন্ন লোকের সামনে আমাদের ভিডিওটা চলে যাবে এবং এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলিভাবে
এক মাসের ভিতরে যদি আমরা নিয়মিত প্রতিদিন যদি এই 2টা 3টা করে পোস্ট করি, তাহলে কিন্তু আমরা ইউটিউব থেকে এক মাসের ভিতরে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।